আজকে প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন। কোন দ্বীপটি বিষুবরেখা বা নিরক্ষরেখার খুব কাছে অবস্থিত? 1 নম্বর অপশন গ্রেট নিকোবর, 2 নম্বর অপশন গোয়া, 3 নম্বর অপশন আন্দামান, 4 নম্বর অপশন ইন্দোনেশিয়া। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে গ্রেট নিকোবর হচ্ছে নিরক্ষরেখার খুব কাছে অবস্থিত, যেটা আন্দামান নিকোবরে অবস্থিত। 2 নম্বর কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? 1 নম্বর অপশন মুম্বাই, 2 নম্বর অপশন ব্যাঙ্গালোর, 3 নম্বর অপশন কলকাতা, 4 নম্বর অপশন নিউ দিল্লি। সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তরটি অবস্থিত হচ্ছে নিউ দিল্লি। 3 নম্বর কোশ্চেন, ভারতের স্বাধীনতার উদ্দেশ্যে যেসব অচেনা সৈনিক অংশগ্রহণ করেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে যে সৌধ নির্মাণ করা হয়েছিল তার নাম কি? 1 নম্বর অপশন ইন্ডিয়া গেট, 2 নম্বর অপশন চারমিনার, 3 নম্বর অপশন তাজমহল, 4 নম্বর অপশন যন্তর মন্তর। সঠিক অ্যান্সারটি হচ্ছে যেসব সৈনিক অংশগ্রহণ করেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে যে সৌধটা তৈরি হয়েছিল তার নাম হচ্ছে ইন্ডিয়া গেট। 4 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান কবে থেকে চালু হয়েছিল? ভারতের সংবিধান কবে থেকে চালু হয়েছিল? 1 নম্বর অপশন 26 জানুয়ারি 1949, 2 নম্বর অপশন 26 জানুয়ারি 1950, 3 নম্বর অপশন 24 জানুয়ারি 1947, 4 নম্বর অপশন 26 জানুয়ারি 1947। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারতের সংবিধান কার্যকরী বা চালু হয়েছিল 26 জানুয়ারি 1950। 5 নম্বর কোশ্চেন, আলেকজান্ডার ও পুরুর মধ্যে কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল? আলেকজান্ডার ও পুরুর মধ্যে কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল? 1 নম্বর অপশন শতদ্রু, 2 নম্বর অপশন ঝিলাম, 3 নম্বর অপশন মহানদী, 4 নম্বর অপশন গোদাবরী। এবং সঠিক অ্যান্সারটি হচ্ছে ঝিলাম নদীর তীরে যুদ্ধটি হয়েছিল এবং ঝিলাম নদীর তীরে অবস্থিত হচ্ছে শ্রীনগর শহরটি অবস্থিত ঝিলাম নদীর তীরে। 6 নম্বর কোশ্চেন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের বীরাঙ্গনা কাকে বলা হয়? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের বীরাঙ্গনা কাকে বলা হয়? 1 নম্বর অপশন রানী লক্ষ্মীবাই, 2 নম্বর অপশন মাতঙ্গিনী হাজরা, 3 নম্বর অপশন অরুণা আসফ আলী, 4 নম্বর অপশন প্রীতিলতা ওয়াদেদার। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে মাতঙ্গিনী হাজরাকে বলা হচ্ছে বীরাঙ্গনা এবং 1942 সালে উনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তমলুক থেকে। 7 নম্বর কোশ্চেন, থুম্বা রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? থুম্বা রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? 1 নম্বর অপশন উত্তরপ্রদেশ, 2 নম্বর অপশন গুজরাট, 3 নম্বর অপশন কেরালা, 4 নম্বর অপশন অন্ধ্রপ্রদেশ। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে কেরালায় অবস্থিত থুম্বা রকেট লঞ্চিং স্টেশন, যেটা হচ্ছে কেরালা রাজধানী তিরুবনন্তপুরম, ওইখানে অবস্থিত। 8 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগ পত্র কার কাছে পাঠান? রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগ পত্র কার কাছে পাঠান? 1 নম্বর অপশন প্রধানমন্ত্রীর কাছে, 2 নম্বর অপশন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে, 3 নম্বর অপশন রাজ্যপাল, 4 নম্বর অপশন উপরাষ্ট্রপতির কাছে। এবং সঠিক অ্যান্সারটি হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগ পত্রটি পাঠান উপরাষ্ট্রপতির কাছে। 9 নম্বর কোশ্চেন, বিশ্ব জলবায়ু দিবস কবে পালন করা হয়? বিশ্ব জলবায়ু দিবস কবে পালন করা হয়? 1 নম্বর অপশন 23শে মার্চ, 2 নম্বর অপশন 26শে মার্চ, 3 নম্বর অপশন 23শে এপ্রিল, 4 নম্বর অপশন 24শে জুন। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে 23শে মার্চ বিশ্ব জলবায়ু দিবস পালন করা হয়। 10 নম্বর কোশ্চেন, ভারত স্বাধীনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারত স্বাধীনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? 1 নম্বর অপশন ডেভিড ক্যামেরুন, 2 নম্বর অপশন ক্লিমেন্ট এটলি, 3 নম্বর অপশন উইনস্টন চার্চিল, 4 নম্বর অপশন নন অফ দিস। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারত স্বাধীনের সময় ক্লিমেন্ট এটলি ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, উনি হচ্ছে লেবার পার্টির নেতা ছিলেন। 11 নম্বর কোশ্চেন, ভারতের রাজনৈতিক ক্ষমতার উৎস কি? ভারতের রাজনৈতিক ক্ষমতার উৎস কি? 1 নম্বর অপশন ইভিএম মেশিন, 2 নম্বর অপশন পার্লামেন্ট, 3 নম্বর অপশন জনগণ, 4 নম্বর অপশন সুপ্রিম কোর্ট। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে ভারতের রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। 12 নম্বর কোশ্চেন, অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন কে? অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন কে? 1 নম্বর অপশন মুখ্যমন্ত্রী, 2 নম্বর অপশন রাজ্যপাল, 3 নম্বর অপশন হাইকোর্টের প্রধান বিচারপতি, 4 নম্বর অপশন রাষ্ট্রপতি।
দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন রাজ্যপাল। 13 নম্বর কোশ্চেন, পৃথিবীর প্রাচীনতম বিদ্যালয় কোনটি? পৃথিবীর প্রাচীনতম বিদ্যালয় কোনটি? 1 নম্বর অপশন আল কারাউইন বিশ্ববিদ্যালয়, 2 নম্বর অপশন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, 3 নম্বর অপশন বেনারস বিশ্ববিদ্যালয়, 4 নম্বর অপশন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে আল কারাউইন, যেটা মরক্কোয় অবস্থিত। ওইটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। 14 নম্বর কোশ্চেন, আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কবে? আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কবে? 1 নম্বর অপশন 1930, 2 নম্বর অপশন 1920, 3 নম্বর অপশন 1925, 4 নম্বর অপশন 1927। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে আইন অমান্য আন্দোলন চালু হয়েছিল 1930-এ। আজকে লাস্ট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? 1 নম্বর অপশন শেনওয়াজ খান, 2 নম্বর অপশন মোহন সিং, 3 নম্বর অপশন মাস্টারদা সূর্য সেন, 4 নম্বর অপশন কোনোটি নয়। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি ছিলেন মোহন সিং, ক্যাপ্টেন মোহন সিং।